হ্যালো গাইস, তো আজকে দেখাবো তোমাদেরকে আমার কলোনিতে একটা বুদ্ধি পাখি এসছে। তো বুদ্ধি পাখিটা কার আমি জানি না। সেদিন দেখলাম বিকালে এসে আমার খাঁচার মধ্যে এসে বসে আছে। তো এটাকে আমি ধরলাম, ধরে আমার একটা খাঁচা আছে ছোটো, এই খাঁচাটার ভিতরে রেখে দিলাম। তো রাখার পর এখন দেখছি পাখিটার বেশি একটা শরীর ভালো ছিল না। তো পাখিটার শরীরটা ঠিক করলাম, ঠিক করার পর এখন দেখো সুস্থই আছে। তো পাখিটা কার আমি জানি না। তো পাখিটা বাচ্চা, এখনও চোখে আইরিং পড়েনি। তো এখনও সবে মনে হচ্ছে 1.5 মাস, এরকম একটা আইডিয়া করে বললাম, এরকমই হবে বাচ্চাটার বয়স। তো আমার নতুন কলোনিতে এসে দেখলাম বিকালে এসে বসে আছে। তো আমি এর কী করলাম, ধরলাম, ধরে খাঁচায় ঢুকিয়ে দিলাম। তো এটা কার আমি জানি না, যদি কারো খোঁজ পড়ে আমি দিয়ে দেবো পাখিটাকে। বেকার আমি এই বুদ্ধি পাখি রাখতে চাই না, কেন আমার কলোনিতে ককটেল লাভবার্ড আছে, তার ভিতরে এগুলো রাখতে চাই না। তো কার আমি বলতে পারি না, কারো যদি হয় বলো, আমি অবশ্যই দিয়ে দেবো। তো এই যে বুদ্ধি পাখিটা, অবশ্যই সবারই একটা পোষা পাখি, যদি চলে যায় সবারই খারাপ লাগে। অবশ্যই আমি দিয়ে দেবো পাখিটা, আমি রাখতে চাই না। তো এই যে পাখিটাকে আমি সুস্থ করে রেখেছি, যারই হোক নিয়ে যে। এই যে দেখো পাখিটা খুবই এখন সুস্থ আছে। আজকে সকালে খাওয়া দাওয়া দিয়েছিলাম, এই যে এখানে খাওয়া দাওয়া দিয়েছি, খাওয়া দাওয়াগুলো খেয়েছিল। এখন দেখো পুরোপুরি সুস্থ আছে পাখিটা। আর পাখিটা যত সম্ভব হবে ছেলেই হবে, এটার নাক দেখে বোঝাই যাচ্ছে ছেলে পাখি হবে যত সম্ভব। এই দেখো পুরো ফিট করে দিয়েছি পাখিটা। পাখিটা প্রথমে যখন এনেছি, পাখিটা প্রথমে যখন ধরলাম আমি, পাখিটা খুবই অবস্থা খারাপ ছিল, পাখিটার শরীর খুব খারাপ ছিল। এখন দেখলাম খাওয়াইয়ে পুরো ঠিক করলাম। তো যদি জানি না কীভাবে আসলো কলোনিতে, আমি বিকেলে এসে দেখি পাখিটা বসেই আছে, তা ধরে আমি রেখে দিয়েছি পাখিটা। এই যে দেখো খুবই একটা ভালো পাখি, খুবই বাচ্চাটা খুবই ভালো। কোথা থেকে আসলো কে জানে, আমি ধরে রেখে দিলাম। খুব ভালো পাখি, খুব ছটপটি ছেলে পাখি, তো তাই খুব ছটপটি হয়েছে। এই যে